কাঁদছেন মিতা আম্বানি। যে সমীকরণে প্লে অফে যেতে বাধা মুম্বাই ইন্ডিয়ান্সের, শেষ ওভারে অনিয়মের কারণেই মুম্বাই ইন্ডিয়ান্সকে কেমন করে হারালো গুজরাট টাইটান্স। চলুন এক নজরে সমীকরণ এবং পয়েন্ট টেবিল দেখে নেওয়া যাক। মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটান্সের ম্যাচ সমীকরণটা ঠিক এমনই ছিল, যে দল হারবে সেই দলই টিকে থাকবে প্লে অফের লড়াইয়ে। এমন সমীকরণে মুম্বাই ইন্ডিয়ান্স আগে ব্যাটিং করতে নেমেছিলেন, যেখানে উইলিও জ্যাক থেকে সূর্যকুমার যাদবদের দুর্দান্ত ব্যাটিং। উইলিও জ্যাকের 53 এবং সূর্যকুমার যাদবের 35 রানের ইনিংসে ভর করে গুজরাট টাইটান্সকে মোটামুটি 156 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। শুরুতে অবশ্য এই রান তাড়া করতে নেমে সেই সুদর্শনরা যখন সাজঘরে ফিরলেন, অনবদ্য জুটি গড়লেন শুভমান গিল এবং জস বাটলার। তবে জস বাটলার ব্যক্তিগত 30 রানে যখন সাজঘরে ফিরলেন, এরপর শুভমান গিলও 43 রানে সাজঘরে ফিরলেন। 19তম ওভারে যখন 147 রান ছিল গুজরাট টাইটান্সের, তখনই বৃষ্টির হানা। দীর্ঘক্ষণ অপেক্ষা করা হলো খেলা শুরু করার জন্য, কিন্তু মাঠে বল আর গড়ানো সম্ভব হয়নি। বৃষ্টির আইনে 19 ওভারেই জয়ের বন্দরে পৌঁছে দিল গুজরাট টাইটান্সকে মাঠে থাকা আম্পায়াররা, যা দেখে রীতিমতো হতাশায় ডুবতে থাকেন মিতা আম্বানি। চলুন এক নজরে দেখা নেওয়া যাক আইপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিল, যে সমীকরণে মুম্বাই ইন্ডিয়ান্সও পড়তে পারে বাদ। সমান 16 পয়েন্ট নিয়ে একে অবস্থান গুজরাট টাইটান্স, দ্বিতীয় অবস্থানে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, তৃতীয় অবস্থানে 15 পয়েন্ট নিয়ে পাঞ্জাব কিংস, চতুর্থ অবস্থানে আছে 12 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স। পরবর্তী যে কয়টা ম্যাচ আছে মুম্বাই ইন্ডিয়ান্সের, যদি কোনো রকম হেরে বসে মুম্বাই, তবে বাদ পড়তে পারে প্লে অফ থেকেই। 5 অবস্থান দিল্লি ক্যাপিটালস, তাদের পয়েন্ট হচ্ছে 13। 6 অবস্থান কলকাতা নাইট রাইডার্স, 7 অবস্থান লখনৌ সুপার জায়ান্ট, 8ম অবস্থানে সানরাইজ হায়দ্রাবাদ, 9ম অবস্থানে রাজস্থান রয়্যালস, 10 অবস্থান চেন্নাই সুপার কিংস।